তাহলে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন না, ওই স্ত্রীকে কি জান্নাতে যেতে চান না? অনেকে বলতেছে হুজুর ওর চেহারা তো ভালো না, ওটা জান্নাতে চলবে না। কি ভাবতেছে? আল্লাহ যদি আপনার স্ত্রীকে জান্নাত দেয়, ওর চেহারা দেখতে হোক না কালো, ওর অন্তর যদি হয় ভালো, সেও যদি নামাজ পড়ে তাকওয়া অর্জন করে জান্নাতি হয়, আল্লাহ যদি আপনারও জান্নাত দেয়, দুইজনকে আল্লাহ পাক এক জায়গায় রাখবে, আর আপনার স্ত্রীকে জান্নাতের হুরদের চাইতে আল্লাহ পাক বিশ্ব সুন্দরী বানায় দেবে। বলেন আল্লাহু আকবার। সেদিন এই যে দুনিয়ার স্ত্রীতে একটু আঁচল ছিল, তিল ছিল, ঠোঁটটা একটু দেখা ছিল, চোখটা একটু ছোট ছিল, চেহারা একটু কালো ছিল, একটু খাটো ছিল না, লম্বা ছিল, কিন্তু জান্নাতে যখন দেখবেন কি ব্যাপার শেফালি, দুনিয়াতে কেমন দেখলাম, এই জান্নাতে এমন কেন? এই জন্য খালি হুর আর হুরি ইচ্ছা করলে হবে না। স্বামী যদি জান্নাতে যায়, স্ত্রীও যদি জান্নাতে যায়, আল্লাহ দুইজনকে মিলায় দেবে। কোন আল্লাহু আকবার। আর আপনার স্ত্রী দুনিয়াতে দেখতে যেমনই অসুন্দর হোক, আপনার স্বামী দুনিয়াতে দেখতে যেমনই অসুন্দর হোক, স্বামী স্ত্রী উভয়কে আল্লাহ পাক জান্নাতে এমন অপরূপ সৌন্দর্য দান করবে, আল্লাহ এত সৌন্দর্য দান করবে, একে অপরকে দেখে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কিসের জান্নাতের রূপ? তার চাইতে বেশি সুন্দর বানাবে কাকে? আপনার স্ত্রীকে। কে 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 কে? এই জন্য স্বামী স্ত্রী দুইজনে নামাজি হন। একটা পরিবারে চারজন সদস্য, চারজনের যদি নামাজ পড়ে, ভালো লাগে না? জোরে বলেন, ভালো লাগে না? একটা পরিবারের 6 জন সদস্য, 6 জনই যদি নামাজি হয়, ভালো লাগে না? এমন একটা পরিবার আমাদের তৈরি করতে হবে। আপনি একা নামাজে যান, বিবির নামাজের খবর নেন না। আপনি একা নামাজে যান, ছেলে মেয়ের নামাজের খবর নেন না। আপনি কেমন অভিভাবক হয়েছেন? কথা বল না। আল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন পরহেজগারিতা অর্জন করতে পারো, তোমরা যেন খোদাভীতি অর্জন করতে পারো। সিয়াম সাধনার মাধ্যমেও আপনাকে পরহেজগার হতে বলেছেন কে? আরো জোরে বলেন কে? সিয়ামুল লাইল আর কিয়ামুল লাইল, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কি? কিয়াম। তারাবির সালাত, যেটা নিয়ে আমাদের সমাজে তাড়াহুড়ো আছে, আছে না? জোরে বলেন, আছে না? নামাজও পড়ে, এত স্পিরিটে নামাজ পড়ে, বাপরে বাপ, 20 রাকাত 20 মিনিটে শেষ। এগুলো নামাজ না, নামাজের নামে তামাশা। এগুলো 4G 5G গতির নামাজ হবে না। নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, রুকু সিজদা সঠিকভাবে নামাজের মধ্যে আদায় না করলে বলেন তো আপনার নামাজ সালাত হবে? বিশ্বনবী বলেন দুনিয়ার সবচেয়ে বড় চোর কে? যে সালাত নামাজ চুরি করে। কথা বলেন ঠিক কি না? যে রুকু সিজদা সঠিকভাবে করে না। আজকে দেখবেন নামাজও পড়বে। এই যে গত 2 বছর আগে IPL খেলা হয়েছিল রমাদান মাসে, এই বছর IPL খেলা রমাদান মাসে। দেখবেন কিছু যুবক আছে, ওর খেলার এত লিসা, আমি অবাক হয়ে গেলাম। আমি নিজে ইমামতি করি তারাবি, তো দেখলাম নামাজ শেষে 2 রাকাত পর পর দিকে মসজিদের ভিতরে গুম গুম হয়। কি 132 কোন খান। এরপরে 2 রাকাত পরে আবার ক্রিজ গেল, আউট হয়েছে রে। কথা কন না, নামাজও পড়ে, IPL এর স্কোর দেখে, কে বল করতেছে, কত রান, কে আউট হইল। বলেন এই চিন্তা আর ওই চিন্তা এক জায়গায় হইলে নামাজ কি হবে? জোরে বলে নামাজ হবে? তাহলে IPL খেলার দাম বেশি না তারাবির দাম বেশি? জোরে বল। আজকে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যুবকেরা গান বাজনা, রং তামাশা, নাটক, সিনেমা, বিয়েতে গান, পিকনিকে গান, সব জায়গায় গান, ডিজে পার্টি, লাফালাফি করতেছে।